সোনাইমুড়িতে দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা ইমাম নির্যাতন করেছে। কেন নির্যাতন করেছে? বাচ্চাদেরকে শাসন করেছেন এজন্য একজন সন্ত্রাসী মক্তবে ঢুকে তিনি মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিয়েছেন এবং ইমাম সাহেবকে বাঁশের কঞ্চি দিয়ে বাঁশের গুড়ি দিয়ে তিনি খুব নির্মমভাবে প্রহার করেছেন। এই ঘটনায় শাহনেসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি নিজেই সোনাইমুড়ি ওসিকে ফোন করেছি। তিনি আশ্বস্ত করেছেন এই বিষয়ে তিনি যথার্থ উপায়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেটাই করেছেন। দুজন সন্ত্রাসীকে যারা ইমাম সাহেবকে নির্মম নির্যাতন করেছেন তাদেরকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহনেসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের বিভাগীয় ভাইস চেয়ারম্যান মুফতি ফয়েজ মাহমুদ, নোয়াখালী জেলা উত্তর সভাপতি মাওলানা আব্দুল আজিজ আরমান, সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন সহ সোনাইমুড়ি উপজেলা নেতৃবৃন্দ। সেখানে তারা মজলুম ইমামের পক্ষ হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইমাম সাহেবকে তারা সেখানে হসপিটালে ভর্তি করিয়েছেন। বর্তমানে দুজন সন্ত্রাসী অ্যারেস্ট হয়েছে, তারা তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের দৃঢ় প্রতিজ্ঞা, যেখানে ইমাম খতিব, মুয়াজ্জিন, খাদেম এবং মাদ্রাসার শিক্ষকদেরকে নির্যাতন করা হবে সামাজিকভাবে, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। অতীতে করেছি, বর্তমানে করছি এবং ভবিষ্যতেও করব। ইমাম নির্যাতনকারী, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক নির্যাতনকারী সন্ত্রাসীরা যে দলের হোক না কেন তাদের কোনো প্রকার রক্ষা হবে না ইনশাআল্লাহ। শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সেটাই প্রমাণ করেছে।